বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। কবি যখন ছবি নিয়ে আসেন তখন তার প্রতি তো দর্শকদের কৌতূহলটা একটু হলেও বেশি থাকে। আর আজকে মানবজমিন ছবির প্রিমিয়ার হয়ে গেল, যে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন খোদ পরিচালক শ্রীজাতো এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবং মানবজমিন ছবির হাত ধরেই কিন্তু উপস্থিত ছিলেন আরও অনেক তারকাবৃন্দ। তারা কি বললেন ছবিটি নিয়ে, কি জানালেন এই ছবিটি নিয়ে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। দেখো, আমি বলবো যে মানবজমিন অলরেডি উপন্যাসটা যাদের পড়া তারা জানে যে এটা একটি এমন একটি উপন্যাস যেটা সবসময় তুমি যে সময় এই উপন্যাসটিকে রাখবে সেই সময়ের জন্য সেটাকে বাস্তব বলে মনে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শ্রীজাতদা কবি হিসাবে কীরকম সেই ব্যাপারে বলার যোগ্যতা আমার নেই, সেটা মানে শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই জানে। আর তৃতীয় কথা হচ্ছে এই ছবিটা যারা নির্মাণ করেছেন, রানাদার থেকে শুরু করে রাজদীপ একটা ক্রিয়েটিভে ছিলেন, এবং সবাই মিলে খুব, আমি জানি প্রেম নিয়ে একটা ছবি তৈরি করা হয়েছে। পরমদা, প্রিয়াঙ্কা খুব ভালো কাজ করেছে, অরিজিৎ খুব ভালো গান গেয়েছে একটা, আমরা সবাই জানি। সো আমি সেখান থেকে সব কিছু এত ভালো একটা বিষয়, এবং আমাদেরই তো ছবি, এটা আমাদের বাংলা সাহিত্য নিয়ে ছবি, আমাদের বাংলার এই মুহূর্তের ওয়ান অফ দ্য লেজেন্ড আমি বলতে পারি, শ্রীজাতদা একজন কবি, তার বানানো ছবি, এটা ভালো হতে বাধ্য, খারাপ হওয়ার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। তো আমি মানুষদেরকে একটাই কথা বলবো যে প্লিজ হলে এসে ছবিটা দেখুন, কারণ আপনাদের ছবি আমাদের গল্প নিয়ে ছবি, তো হলে এসে ছবিটা দেখা খুব প্রয়োজনীয়। প্লিজ হলে এসে ছবিটা দেখুন, ভালো থাকবেন। ভালো লাগছে, ভালো রেসপন্স পাচ্ছি এবং সকাল থেকেই খুব ভালো রেসপন্স পেয়েছি। ফাইনালি আমিও গোটা ছবিটা দেখছি আর কি, অনেকের মতন আমার কাছেও এটা প্রথম দেখাই আর কি। সো বেশ ভালো লাগছে আর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। তো আশা করছি আগামী দিনে আরও বেশি সংখ্যক দর্শকে দেখবে এবং জানাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করছি আগামী দিনে পরমদা, আমি বলেছি বারবার যে বারবার ভীষণ প্রিয় একজন মানুষ এবং ভীষণ প্রিয় অভিনেতা। আশা করছি এত সুন্দর অভিজ্ঞতার পর আগামী দিনে আরও ভালো কাজ করার সুযোগ হবে নিশ্চয়ই একসঙ্গে। না, আমি তো মানে আমি যে ছবিগুলোকে শ্রেষ্ঠ ছবি মনে করি বিশ্ব ছবির ইতিহাসে, সেগুলো সব কাব্যময় ছবি। কবিতার লেভেলে যখন ছবি পৌঁছায় তখনই সেটাকে আমরা ছবি মানে আর্টিস্টিক ছবি হিসেবে ধরে থাকি। এবং একজন কবি যখন ছবি বানাবে তখন অবশ্যই আমাদের প্রত্যাশা যে সে ছবিকে কাব্যময় বানাতে পারবে এবং কবিতার জায়গায় নিয়ে যেতে পারবে। কবিতার যে পাওয়ার, সেটা যদি ছবিতে পাওয়া যায় তাহলে তার থেকে ভালো ছবি হয় না। আমাদের মতো মানুষের কাছে না এই শুকনো আশ্বাসগুলো হচ্ছে সব থেকে বড় ঘুষ। বছরের প্রথম ছবি আর বন্ধুর ছবি, কবির প্রথম ছবি, তো সেটা আমিও মানে প্রচণ্ড উৎসাহিত যে ছবিকে মানে কবি কতটা সুন্দরভাবে বানালো, কিভাবে যেভাবে সুন্দরভাবে কবিতা লেখেন, যেভাবে আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের অনুভূতিগুলো কিভাবে যেন বলে ফেলতে পারে। ছবিতেও কি সেটাই বলতে পেরেছে, সেটা আমিও দেখার জন্য অপেক্ষা করছি। দেখে ডেফিনেটলি জানাবো যে কেমন লাগলো। স্বর্গ যে আছে রবি ঠাকুর স্বয়ং বলে গেছে, জীবদ্দশায় সৎপথে চললে, দান ধ্যান করলে, মৃত্যুর পরে আত্মা স্বর্গে গমন করে, এটাও সত্যি। ভালো লাগছে, এই দিনটার জন্যই তো আমরা সকলে মিলে এত পরিশ্রম করেছি, এত খাটাখাটনি করেছি। এইবারে এই দরবারে কি বিচার পাওয়া যায় সেটা কয়েকদিন বাদে বোঝা যাবে, কিন্তু মানুষের কাছে যে শেষমেশ পৌঁছানো গেল সেটা একটা খুব সুন্দর অনুভূতি। আমার তেমন বিরাট কিছু আশা নেই নিজের কাজ নিয়ে কখনোই, কিন্তু আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা সকলে অতুলনীয় কাজ করেছেন। আমার মনে হয় সেই কাজের একটা দাম বাংলা ছবির দর্শকদের। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক,